السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. صدق الله العظيم. شهيد الشريف كله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله استغفر الله استغفر الله واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে জুমার দিন এই সুন্দর একটা মাজলিসে গুনাহমুক্ত পরিবেশে নেকিযুক্ত পরিবেশে দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা ভিন্ন আলোচনা করব, সেটা হলো আজকে বাংলাদেশ সময় 10টা 39 বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে। পুরো বাংলাদেশ হয়েছে, শহরে গ্রামে বিভাগে জেলায় 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 সব জায়গায় হয়েছে। এই ভূমিকম্পের সময় আজকে আমি ছিলাম হলো আমাদের বাসার গলিতে। সাইদ বুসা আমার সাথে ছিল, বাসায় একটু একটা মিস্ত্রি ছিল, কাজ করাইতেছিলাম একটা। হঠাৎ একটা আওয়াজ হয়েছে, মানে আমি দাঁড়ানো অবস্থা থেকে মনে হয় যে 2-3 সেকেন্ড হবে ভূমিকম্পটা হয়তো বা, মনে হয় একটু লড়ে চড়ে উঠলাম, কি হলো কি হলো কি হলো। আবার মনে করছি যে হয়তো কোনো বড় টাক গেছে বা টাক এটাকে বাড়ি গেছে। গলি থেকে রাস্তার দিকে আসি, দেখি বিল্ডিং থেকে মানুষ দরদর করে নামতেছে, হিন্দু মুসলমান পুরুষ নারী ঘরে নামতেছে, দোকান থেকে মানুষ বাহির হইতেছে। এরপরে একজন আরেকজনকে বলতেছে যে ভূমিকম্প হয়েছে, টের পাইছেন নি? তার মানে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেল। পৃথিবীর বুকে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল সম্ভবত চীনাতে 1550 খ্রিস্টাব্দে। প্রায় 8.5 লক্ষ মানুষ মারা গেছে। কত? 8.5 লক্ষ। আজকের ভূমিকম্পে বাংলাদেশে গাজীপুর কয়েক জায়গায় বিল্ডিং ধসে গেছে, ঢাকাতে কয়েকটা বিল্ডিং বাঁকা হয়ে গেছে। এ পর্যন্ত আমি দেখছি যে বিশ্বস্ত সূত্রে 10 জনের মতো পুরো বাংলাদেশে মারা গেছে এই ভূমিকম্পে। অনেকের বাথরুমের টাইলস খুলে পড়ে গেছে। অনেকগুলো বিল্ডিং দেখছো না, গ্লাসওয়ালা বিল্ডিং? বলো, কিয়ামতের আগে বেশিরভাগ বাড়ি হবে গ্লাসওয়ালা। কি এখন গ্লাসওয়ালা বাড়ি বেরতেছে না? বলো না? হ্যাঁ, তো গ্লাস ভাঙ্গি ভাঙ্গি পড়ে যাইতেছে। প্রশ্ন হলো, ভূমিকম্প এটা কোনো নিয়ামত না, কি বলছি, এটা কোনো আনন্দ না, এটা আতঙ্ক। কি বলছি বলো? ভূমিকম্প এটা আনন্দ না আতঙ্ক? ভূমিকম্প মানে জমিন নাচানাচি করে। জমিন কি করে? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে ভূমিকম্প কেন হয়? অনেকগুলা কারণ, তার ভিতরে বড় 2টা কারণ। একটা হলো মাফে কম দিলে। কি দিলে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এরপরে মাবউসুন। যদি মাফে কম দেয়, মাফে কম দেওয়াটা বুঝো। মাফে কম দেওয়া মানে শুধু ব্যবসায়ীরা তাদের পণ্যে মাফে কম দেয়, বিষয়টা এরকম না। এই মাফে কম দেওয়া যদি স্বামী স্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন না করে, এটাও মাফে কম দেওয়া। বুঝছো নি কথাটা? যদি স্ত্রী স্বামীর দায়িত্ব পালন না করে, এটাও মাফে কম দেওয়া। যদি শিক্ষক ছাত্রের দায়িত্ব পালন না করে, এটাও মাফে কম দেওয়া। ছাত্র যদি শিক্ষকের দায়িত্ব পালন না করে ঠিক মতো, এটাও মাফে কম দেওয়া। মুহতামিম যদি সহকারী শিক্ষকদের ছাত্রদের অভিভাবকদের উপরে বরাবর না করে, কম করে, এটাও মাফে কম দেওয়া। অর্থাৎ প্রতিটা সেক্টরে যার প্রাপ্য যতটুকু, কি বলছি বলো, তাকে যদি তা দেওয়া না হয়, তাহলে তাকে বরাবর না দিয়ে কি দেওয়া হইলো? কম দেওয়া হইলো। এই মাফে কম দেওয়ার কারণে শুআইব আলাইহিস সালাম, কি নাম? ইনি একজন নবী। ওনার জাতিকে আল্লাহ তাআলা ধরছে, শাস্তি দিছে এই মাফে কম দেওয়ার কারণে। এটা ভূমিকম্পর আসার একটা কারণ।
আরেকটা কারণ হলো যে সমস্ত সমাজে দেশে জেনা বেড়ে যাবে, বিয়ে ছাড়া ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক, সমকামিতা বেড়ে যাবে, ছেলে ছেলে গুনাহ, মেয়ে মেয়ে গুনাহ। কালকে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি মনে হয়, তাই না? হ্যাঁ। এরপরে ট্রান্সজেন্ডার নামে বাংলাদেশে এখন বিভিন্ন একটা ফিতনা। এরপরে এক কথায় বিয়েটা কঠিন হবে, জেনাটা সহজ হবে। বিয়ে একাধিক বিয়ে কঠিন হবে, জেনা পরকীয়া সহজ হবে। অর্থাৎ বিয়ে করতে গেলে এই পরিমাণ ফর্মালিটি, বিয়ে করতে করতে যৌবন ফুরে যায়, কালো চুল সাদা হয়ে যায়, কত ফর্মালিটি। কিন্তু গুনাহটা সহজ হয়ে যায় আর নেকিটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এটাকে আমাদের আলামত। এখন বলো, আমাদের দেশে বিয়ে সহজ না গুনাহ সহজ? বলো। আমাদের স্কুলগুলোতে বিভিন্ন আলিয়া মাদ্রাসা বলো বা বিভিন্ন জায়গায় কলেজ ভার্সিটিতে ছেলে মেয়ে যে একসাথে হাতে ধরে ধরে হাঁটে, রাস্তা রাস্তা হাঁটে, পার্কে পার্কে হাঁটে, হোটেলে হোটেলে যায়, এরপরে বিভিন্ন জায়গায় বসে হাত ধরে ধরে হাঁটে, এরা কি স্বামী স্ত্রী? সবাই বলো। এরা ভাই বোন? এরা মা ছেলে? এরা ফুফু বাতিজা? এরা খালা বাগিনা? বলো না। এরা অবৈধ একটা সম্পর্ক, সহজ হয়ে যাচ্ছে, গুনাহ কি হয়ে যাচ্ছে। এখন আমাদের সমাজে মেয়ের মা খুশি কেন? ওর অনেকগুলো ছেলে বন্ধু আছে। মেয়ের মা কি, মেয়ে কোথায় যাবে? পিকনিকে যাবে। কোথায়? কক্সবাজার যাবে। কে যাবে? ও ছেলে মেয়ে বন্ধুর সাথে। স্যারেরা আছে, অনেক স্যারেরা ছাত্রী নিয়ে ভাগি গেছে, শুনো নাই? কথা বলো না। অনেক ছাত্ররা ম্যাডাম নিয়ে ভাগি গেছে, ঠিক না? তো এক কথাই হলো, কোন পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না। কি কইছি কও? এক পুরুষের থাকবে মা, বোন, ফুফু, খালা, বউ, মেয়ে, এরা আর কেউ না। এখন জেনা এত সহজ হয়েছে, 30 বছরের মেয়েও বিয়ে করে না, নিজের পায়ে নিজে দাঁড়াবে। আগের জমানায় 19 বছরের মানুষ নানি হইতো, নানি মেয়েরা নানি হইতো। 9 বছরের সাবালিকা হইতো, বিয়ে হইতো, 10 বছরের সময় তার বাচ্চা হইতো, 18 বছরের সময় মেয়ে বিয়ে দিত, 19 বছর। এখনো তো আমাদের দেশে অনেক সময় 27, 28, 25, 26 বছর বয়সে সে নানি হয়ে দিতেছে। বুঝো নাই কথাটা? আর আমাদের দেশে এখনো 20, 30, 30, 35, বুড়া 40 বছর এখনো সে বিয়ে করতেছে না, এখনো বউ খুঁজতেছে। কয়দিন পরে আমাদের ফ্যান গুলো বন্ধ হয়ে যাবে, তাই না? কথা বলো না। শীত আসলে ফ্যান কেউ চালাইবো? কথা বলো না। কেন ফ্যান বন্ধ হবে কেন? তার মানে ফ্যান শীতের জন্য না গরমের জন্য? শীতের জায়গায় কি নামবে বলো? তাইলে শীতের সময় কি লাগে আর গরমের সময়? আর বিয়েটাও যথাসময় করা লাগে, বসা লাগে। বুঝো নাই কথাটা? না হলে কি লাগে? আবার আমাদের দেশে অনেকগুলা দেখবা ইয়া আছে, বুদ্ধিজীবী আছে, কয় আমাদের মনে এত খারাপ না। কি বলে? কথা বলো না। কি বলে? আমাদের মনটা ফ্রেশ। কিসে কিস ফ্রেশ? ওনাদের মন কি? ওনারা ছেলে মেয়ে একসাথে হাঁটলেও কি খারাপ লাগে? ওনাদের মনে কিছু আসে যায় না। ওনাদের মনে একটু কিছু, কথা বলো, আসে যায় না। এটা আর শয়তানের আর একটা শয়তানি। যদি কোনো ছেলে কোনো মেয়েকে দেখার পরে তার মনে কিছু না আসে, সমস্যা আছে অনেকগুলা। যদি আসে নিজের কন্ট্রোল করে আল্লাহর ভয়ে, তাহলে সে নেককার। কোন অন্ধ যদি বলে যে আমি জীবনে কোনোদিন কোনো বেগানা নারীকে দেখি নেই, আমার চেয়ে বড় আল্লাহওয়ালা আর কেউ নেই, কথা বলো না। কে বলতেছে? কি কইতেছে? দেখি না। এটা কি তার বাহাদুরি? কথা বলো না। কেন? তার চোখে নাই, দেখবো কি? কোন বোবাই যদি বলে যে আমি জীবনে কারোর গালি দেইনি, এ তো কথাই জানে না, গালি দিব কেমনে? বুঝো নাই কথা? কোন হাত নাই এলা মানুষ যদি বলে আমি কারোর জীবনে থাপ্পড় দিই নাই, তো হাতে নাই, থাপ্পড় দিব কেমনে? হাদিসে কি আছে? লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিক নাফসাহু ইনদাল গযব। বীর বাহাদুর সে না যুদ্ধের ময়দানে শত্রুকে পরাজিত করে দেয়। বীর বাহাদুর সে নিজেকে রাগের সময় কি করতে পারে? রাগ 3 প্রকার, আমি আগে বলছিলাম। একটা শুয়োর মার্কা রাগ, কন্ট্রোল নেই।
ছুটছে অনুতপ্ততাও নাই। 2 নম্বর হলো গাদা মার্কা, কোনো আগে নাই, এদের বউ ফালাই গেল, এদের কিচ্ছু হয় না, এই মেয়ে মানুষ গেছে কোথাও চলিয়ে আসবি। বুঝে না কথা না, কিচ্ছু নাই। আর এক প্রকার হলো বাঘের মতো। কিসের মতো? কথা বলো। যত সময় রাগ উঠে তত সময় ঠান্ডা হয়। তো ভূমিকম্প কেন আসে? এটা আল্লাহর আযাব। বলো, যখন দুনিয়াতে যে গুনাহ হয় না, দিন আল্লাহকে, আসমান আল্লাহকে বলে, আল্লাহ আপনি অর্ডার দেন, আসমান থেকে পাথর নিক্ষেপ করে আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। জমিন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আদেশ দেন, এদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেই। নদী আল্লাহকে বলে, আল্লাহ আপনি আদেশ দেন, এদেরকে পানি দিয়ে চুবাইয়া দিই। আল্লাহ বলে, বান্দা কি তোমার না আমার? আল্লাহ আপনার। তো তোমাদের এত সমস্যা কি? এসে গুনাহ করছে, তওবা তো করতে পারে, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে, ভূমিকম্প হইয়েছে, আর হওয়ার সুযোগ নাই। আর কথা বলে না। ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতে আর হইতো না, জীবনেও। একটা তো বিদ্ধ হয়েছে, বুটমরি চলে গেছে। হ্যাঁ, এবার শান্তি হয়েছে না? জি, একটা শান্তি, বুটমরি দেখলে একটা আলাদা শান্তি। পরে চা আসতেছে, কোনো চিন্তার কিছু নাই। আচ্ছা শোনো, এই যে ভূমিকম্প, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে ভূমিকম্প বেশি হবে। বলো, ভূমিকম্প কি হবে? এই ভূমিকম্প হওয়া মানে কি? বুঝা গেল আমাদের জমিন গুনাহমুক্ত জমিন নয়, আমাদের জমিনে দুর্নীতি হইতেছে, জানা হইতেছে, মাফে কম দেওয়া হইতেছে, গুনাহের আক্রাখানা চলতেছে, কেউ আল্লাহকে মনে রাখতেছে না। আচ্ছা বলো তো, একটা গুরুত্বপূর্ণ কথা শোনো। আজকে মিজানুর আজহার হিসাবে এই কথাটা লিখছে সুন্দর। আজকে 10টা 39 যখন কি হয়েছে, ভূমিকম্প হয়েছে, এই টাইমে আজকে যারা মারা গেছে তাদের আজকে সর্বশেষ আমল কি ছিল? বলো, কিসের নামাজ? আর যারা মারা গেছে এদের ভিতরে যদি কেউ ফজরের নামাজ না পড়ে থাকে, তার শেষ আমল কোনো কিছু হয়েছে? মনে রাখবে, আমি আগে বলছি, একটা মানুষ মারা যাবে 2 নামাজের মধ্যখানে। বলো, একটা মানুষ মারা যাবে কয় নামাজের মধ্যখানে? ফজর জোহর, জোহর আসর, মাগরিব এশা, এশা ফজর, এই 2 নামাজের মধ্যখানে মারা যাবে। যারা ফজর পড়ে মারা যাবে, জোহরের নামাজের আগে যদি সে মারা যায়, তার নামাজের কোনো কাজা নাই। বুঝে নাই কথাটা? এই যে ভূমিকম্প হয়ে গেল, এটা রবের দেওয়া আযাব। ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই আপনার রব কঠিন ধরনেওয়ালা, শক্ত পাকড়াও। রবের দরা কি? বড় শক্ত। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কোরআন আসেনি? আল্লাহ কি কয়? আল্লাহর চেয়ে বড় শাস্তি আর কেউ দিতে পারে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর চেয়ে কঠিন শাস্তি, কঠিন ধরা আর কেউ ধরতে পারে না। রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলো, রব কি দেয়? বলো, কি দেয়? এই যে বিল্ডিং ওয়ালারা 5 তলা থেকে বিল্ডিং থেকে নামিয়ে দিতেছে, টপ 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 করে নামিয়ে দিতেছে, তার মানে কি? তাদের সম্পত্তির মায়া নাই, বিল্ডিং এর মায়া নাই, ঘর বাড়ির মায়া নাই, চুলার মায়া নাই, ওয়াল সুকেদের মায়া নাই, ঘরে স্বর্ণ রূপা টাকা পয়সা আছে, এগুলার কি নাই? মানুষ জীবন বাঁচানোর জন্য টপ 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 করে নামিয়ে দিতেছে। বিল্ডিং করে গেলে যাক, স্বর্ণ গেলে যাক, ঘর গেলে যাক, বাড়ি গেলে যাক, সম্পত্তি গেলে যাক, জীবন বেঁচে যাক। আচ্ছা, আজকে ভূমিকম্প থেকে আমরা বাঁচি গেলাম, মনে রাখিও, সুস্থ থাকলেও আমরা মারা যাব, অসুস্থ থাকলেও আমরা মারা যাব, ঠিক না? হাসপাতালে থাকলেও আমরা মারা যাব, বাড়িতে থাকলেও আমরা মারা যাব, সুখে থাকলেও আমরা মারা যাব, দুঃখে থাকলেও আমরা মারা যাব। গরিব হলেও সে মারা যাবে, বড় লোক হলেও সে মারা যাবে, আলেম হলেও সে মারা যাবে, গায়রে আলেম হলেও সে মারা যাবে, ক্ষমতার উচ্চ আসনে কেউ অধিষ্ঠিত হইলে সেও মারা যাবে, একদম যদি গরিব অসহায় সেও কি যাবে? সমস্ত জালেমও মারা যাবে, সমস্ত মাজলুমও মারা যাবে, কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজি আনিন নার ফাকাদ ফাজ, আসেনি কোরআনে? আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল, সাকসেস, যে জাহান্নাম থেকে বেঁচে গেছে। আজকে কয়েকটা শিরোনাম আমি দেখছি, একটা টক শো চলতেছে, টক শো বুঝনি? টিভিতে টক শো চলতেছে, এক ডাক্তার প্রশ্নের উত্তর দিতেছিল, হঠাৎ ভূমিকম্প শুরু হয়েছে, বারবার ফুটতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আরেকজন খেলার খবর ফুটতেছিল, সাংবাদিক, ডাক্তার এটা মহিলা ছিল, আর সাংবাদিক এটা পুরুষ, যে ফুটতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে অনেক হিন্দুদের আইডিতে আমি দেখছি, যে ভূমিকম্প হয়েছে আল্লাহ বাঁচাইছে। বুঝো নাই কথাটা? তাহলে বুঝা গেল আমাদের আল্লাহ ছাড়া আপন আর কেউ
হ্যাঁ, দেখবা বক্তব্য দিবে, আমরা করোনার চেয়ে শক্তিশালী, দিছে না বক্তব্য? কি করব? আমরা নদীর মোকাবিলা করব, আমরা ভূমিকম্পের সাথে কি করব? ওই যে বিভিন্ন রড আছে না, রডের অ্যাড দেখবা, কি লেখা? ভূমিকম্প সহনীয়। কি কয়? রড গুলো বলে কি কম্প সহনীয়। আজকে এত তালা বিল্ডিং থেকে মানুষগুলো নামে গেল কা? এগুলো না ভূমিকম্প সহনীয় বলে? রড দিয়ে বিল্ডিং বানাইছে, কথা বলে না তো, বিল্ডিং থেকে নামে গেল কা? এটা না বলে ভূমিকম্প সহনীয়? নামার সময় তো ঠুস করে নামে। বংশাল মনে হয় যত সম্ভব, গাবতলিতে ওইখানে কোথাও 5 তলা থেকে না 3 তলা ভাঙ্গা নিচে পড়ছে। গোষ্ঠের দোকান ছিল, একসাথে 3 জন মারা গেছে। একটা দোয়া আছে, হাদিসের বইতে আছে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিক। ঠাড়া পড়ে না, ঠাড়া বুঝেনি? আকাশে গর্জন দেয় না, তখন কি দোয়া? লা তাকতুলনা বিগাযাবিক, আল্লাহ আমাদেরকে আপনার গজব দিয়ে হত্যা করে দিয়েন না। আল্লাহুম্মা লা তাকতুলনা ক্বাবলা যালিক, আপনার আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, এবং এই আযাব গজব আসার আগে আপনি আমাদেরকে কি দেন? মুক্তি দেন, নাজাত দেন। ইস্তেগফার পড়া, বেশি বেশি পড়া, দোয়া করা। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলো, আল্লাহ তাআলা কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। প্রটোকলে বাঁচায় না। রব যখন ধরে, রবের চেয়ে ধরার চেয়ে শক্ত ধরা আর কেউ পারে না, ধরে না। রব ছাড় দে, ছাড় দে, ছাড় দে, ছেড়ে দেয় না। এজন্য খেয়াল রাখা, প্রতিটা গুনাহ আগুন। বলো, প্রতিটা গুনাহ কি? প্রতিটা গুনাহ কি? আগুন। এজন্য গুনাহমুক্ত থাকা। এজন্য আমি তোমাদেরকে কালকেও বলছি, আজকেও বলতেছি, বাবারা, গুনাহ যেন না হয়। চোখের গুনাহ, কোন ছেলের দিকে, সুন্দর একটা ছেলের দিকে যেন তোমার বাঁকা চোখ না যায়, খাহেসাতের চোখ যেন না দেয়, রাস্তা দিয়ে চলতে গেলে কোনো বেগানা নারীর দিকে যেন তোমার চোখ না যায়, হাতের দ্বারা যেন তোমার হাতের লজ্জাস্থানের গুনাহ না হয়, ছেলে ছেলে যেন তোমার কোনো গুনাহ না হয়, ছেলে মেয়ে যেন বিয়ের আগে কোনো গুনাহ না হয়, মেয়ে মেয়ে যেন কোনো গুনাহ না হয়। একটা নীতি শুনো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা না তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। এটা মুসলিম শরীফের হাদিস। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হবে 7 বছর। কত? সবাই বলো, 7 বছর হলে কিসের আদেশ দিবে? ওয়াফাররিকু বাইনা ফিল মাজাজি' ওয়াদরিবু, তাদেরকে ফিটাও যখন তাদের বয়স হবে 10। কত? সবাই বলো না। 10 বছর হলে কি করতে বলছে? নামাজের জন্য। তাহলে 10 বছর যাদের হয়ে গেছে, এরা নামাজ না পড়লে এদেরকে শরীয়ত বলছে ফিটাও, মারো, শাসন করো। কারণ যে ছেলেটা, যে মেয়েটা 10 বছরও নামাজ পড়ে না, যদি সে এখন থেকে শাসন না পায়, সে নামাজ পড়বে না। বলো, সে নামাজ। আরেকটা কথা শোনো, ওয়াফাররিকু বাইনা ফিল মাজাজি, এবং এদের বিছানা আলোক করে দাও। কি করে দাও? কেমনে? বাপ থেকে মেয়ের। বলো, কি থেকে কিসের? মেয়ের বয়স যখন 10 হবে, এখন 10-এর আগে আলাদা করে দেওয়া চাই। 10 বছর হবে তখন, বলো, কার থেকে কার? আমাদের দেশে, আল্লাহ মাফ করুক, অনেক মেয়ে বাফের অনেক খারাপ সম্পর্ক পাওয়া যায়, নাউজুবিল্লাহ। বলো, এরকম আমরা ফতোয়ার কাজ করি তো, এগুলো তো আসে আমাদের কাছে। 2 নাম্বার, মা থেকে ছেলের। বলো, 10 বছর হয়ে গেছে, মায়ের সাথে আর থাকার অনুমতি নেই, হারাম, জায়েজ নেই। কি নেই? মার সাথে থাকার আবদার করাও জায়েজ নেই। বুড়ো বয়সে কি 10 বছর মানে বুড়ো হয়ে গেছে? 10 বছর মানে কি হয়ে গেছে? এখন আর থাকার কি নাই? অনুমতি নাই। ভাই থেকে বোনের, ভাই বোন আর একসাথে থাকবে না। ইসলাম কত সুন্দর। মেয়ে মেয়ে এক কম্বলের নিচে থাকবে না, একটা কম্বলের নিচে আলাদা। মেয়ে মেয়ে থাকবে একই বিছানায়, ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা কম্বল, আলাদা আলাদা খাতা। বুঝছো নি কথাটা? বুঝতেছ? 2 ছেলে 2 ভাই একসাথে থাকবে না, থাকবে কিন্তু 2টার কম্বল আলাদা হবে, বিছানা আলাদা। বিছানা একসাথে থাকলেও গায়ের খাতা যেটা, কম্বল যেটা, এটা আলাদা হবে। কথা বুঝতেছ? কেন? যদি কোনো কারণ কোনো গুনাহ হয়ে যায়, বুঝো না কথা? এক খাতার নিচে যদি কোনো গুনাহ হয়ে যায়, মেয়ে মেয়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, বাপ মেয়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, মা ছেলে যদি কোনো গুনাহ হয়ে যায়, দাদা আর নাতিনে যদি কোনো গুনাহ হয়ে যায়, দাদি আর নাতি যদি কোনো গুনাহ হয়ে যায়, কথা কি বুঝতেছ?
বুঝে আসছে কথা? কি বুঝলো? কালকে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিছিলাম যে রক্ত যদি কারো বিনা কারণে পড়ে যায়, মানুষ আফসোস করে না? বলে না? কি করে? এটা বন্ধ করার চেষ্টা করে না? কিন্তু কেউ যদি কারোর রক্ত দেয়, জায়েজ না? না জায়েজ? আমি 8 বার দিছি, আমার বি পজিটিভ, আমি 8 বার দিছি রক্ত। 4 মাস পর পর রক্ত দিলে সমস্যা হয় না, ঘাটতি পূরণ হয়ে যায়। তাহলে রক্ত বিনা কারণে নষ্ট করা জায়েজ নাই। কিন্তু কারো প্রয়োজন হলে রক্ত দেওয়া গুনাহ, সওয়াবের কাজ। রক্ত দেওয়া কি? রক্ত বিক্রি করা জায়েজ নাই। বলো কি কইছি কও? বিক্রি করা। এখন প্রশ্ন, তোমার একটা রোগী, তোমার মা, কেউ রক্ত দেওয়ার নাই, কিন্তু রক্ত কিনে নিতে হয়েছে, তোমার জন্য কিনা জায়েজ, তার জন্য বিক্রি জায়েজ হয়নি। আমার কথা কি বুঝছো? রক্তটা কিনে তুমি ব্যবহার করে ফেলতে হবে রোগী বাঁচানোর জন্য। সে যে বিক্রি করছে গুনাহগার সে হবে, তুমি হবা না। আমার কথা কি বুঝে আসছে? এই যে মানুষ হাতের গুনাহ করে, নিজের লজ্জাস্থানের গুনাহ করে, এই যে ছেলে ছেলে অনেক, আল্লাহ মাফ করুক, অনেক জায়গায় গুনাহ করে, এই জায়গাটা তো এইটাই জায়গা না। এটা তো নেকি হবে, এটা তো সওয়াব হবে স্বামী স্ত্রীর সাথে। আল্লাহ তাআলা, দেখো একটা বিষয় খেয়াল রাখো, আমাদেরকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসতেছেন, একটা মাধ্যমে নিয়ে আসতেছেন না? কিসের মাধ্যমে? বলো। দুনিয়াতে মানুষ সন্তান আসার একটাই হালাল মাধ্যম, সেটা কি? কথা কও না কেন? আর কোন মাধ্যম আছে? একটা ছেলের বিয়ে হয়নি, একটা মেয়ের বিয়ে হয়নি, হঠাৎ শোনা গেল যে তাদের বাচ্চা হবে, সবাই খুশি? কথা বলে না? সবাই খুশি? হ্যাঁ? সবাই মিষ্টি নিয়ে যাইতেছে না লাড়ি নিয়ে যাইতেছে? সিস্টেম তো এক, বাচ্চা হওয়ার সিস্টেম কিন্তু এক, কিন্তু এটা হারাম, এটা হালাল। বুঝো নাই কথাটা? আরো সুন্দর বুঝো। গরু, গরু, ছাগল আমরা জবে করি না? বলো, জবে করে নাই? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করার কারণে এটা হালাল। বলো, এটা কি? হালাল। কিন্তু কেউ হিন্দুরা জবে করলো, একই সিস্টেম, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে নাই, এটা হালাল না হারাম? বলো না? তাহলে বিয়ের মাধ্যমে বাচ্চা যেটা আসবে এটা হালাল, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হালাল, সম্পর্কের কারণে হবে নেকি। কিন্তু বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক যেটা, এটা হবে হারাম, এটা হবে গুনাহের, এটা হবে অশান্তি, এটা হবে কি? এই যে ভূমিকম্প হইলো, ভূমিকম্পের কারণ। বলো, কিসের কারণ? ভূমিকম্পের কারণ। মাঝে মাঝে আমরা সাক্ষাৎকার দেখি, 7 এর মাইয়ার জিগায়, 8 এর মাইয়ার জিগায়, আপনি কেমন আছেন, আপনি আপনি বয়ফ্রেন্ড আছে কিনা? আছে মানে কয়টা আছে আমি নিজেও তো জানি না। 7 এর মাইয়া কয়, 8 এর মাইয়া কয়। আল্লাহ হেফাজত করুক, বলো আমিন। এই যে আজকে ভূমিকম্প হইতেছে, আজকে আমি দেখলাম আবাসিক হোটেলে পুলিশে কি লাগাইছে, রেড দিছে, ওখানে গুনাহের কাজ চলতেছে। নাউজুবিল্লাহ বলো। যে সমাজে গুনাহ বেড়ে যায়, বলো কি বেড়ে যায়? বলো কি বেড়ে যায়? বলো কি বেড়ে যায়? আর মাফে কম দেওয়া কি বেড়ে যায়? সেখানে কি হয়? বলো কি হয়? ভূমিকম্প হোক, কিন্তু ভূমিকম্পের কারণ আমি হব না। কি কইছি কও? ভূমিকম্প হোক, কিন্তু ভূমিকম্পের কারণ আমি কারণ হব না। তাহলে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। যে যা পাবে আমি তার হক দিতে হবে। এই যে তুমি বাপের সাথে খারাপ ব্যবহার করো, এটাও ভূমিকম্প হওয়ার কারণ। মায়ের কথা শুনো না, এটাও ভূমিকম্প হওয়ার কারণ। মাফে কম দিছো না? বলো না? বাপের যেটা পাইবে ওইটা, এটা থেকে তুমি কম দিছো না? বলো না? বাপে পাইবে তোমার সাথে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপ যেন উফ শব্দ ব্যবহার না করে, কিন্তু তুমি এত খারাপ ব্যবহার করতেছো, মা বাপ কষ্ট পাইতেছে, তো তুমি মাফে কম দিলে না? বলো না? মাফে কম দিছো নি? এটা কিসের কারণ? বলো কিসের কারণ? ভূমিকম্পের কারণ। খুব খেয়াল রাখা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওই নামে একটা তাফসীর পড়তেছিলাম যে আল্লাহ তাআলা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে কথা বললেন কেন? একটা মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওস্তাদ শিক্ষক বন্ধু প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করে, করে না? কথা বলো না, করে কিনা? কিন্তু মা বাপের সাথে গিয়ে সে ভালো ব্যবহার করে না। আমার মা খুশি আরই, মানলে মানলাম, না মানলে নাই। আমার আব্বা বলছে আর কি, মানলে মানলাম, না মানলে নাই। অথচ বন্ধুকে বেশি মানা দরকার না মা বাপের বেশি মানা দরকার? বলো। মা বাপের ওস্তাদের চেয়ে বেশি মানতে হবে, বেশি সম্মান করতে হবে, বন্ধুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা কি বুঝতেছো নি তোমরা কিছু? বলো। কিন্তু তোমাদের চোখে আক্রমণাত্মক থাকে মা বাপের বেলায়। আর আরো একটা বিষয়, বাপ বলতেছে এখন আমার সময় নাই, আমি পারবো না। আর তোমাদের ভিতরে একটা রোগ, শোনো মনে রাখবা, পানাআত। বলো কি বলছি?
কানাআত, বলো বলো। কানাআত মানে কি? অল্পে তুষ্ট। কি কইছি কও? তুমি এখন যে অবস্থানে আছো, যে অবস্থানে আছো, আমরা তোমরা, এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ সেজদা পড়ে কাঁদতেছে, বিশ্বাস হয়? আচ্ছা, আমাদের মতো লোক যারা হাসপাতালে শুয়ে রয়েছে, এরা কি চাইতেছে? কথা বলো না। যারা ঘরে বাত নাই, এরা কি চাইতেছে? যাদের থাকার জায়গা নাই, তারা কি চাইতেছে? যারা সম্মান নাই, তারা কি চাইতেছে? যাদের ভিতরে এলেম নাই, তারা কি চাইতেছে? যাদের ভিতরে কোনো গুরুত্ব নাই, তারা কি চাইতেছে? আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিছে কিনা বলো না। যাদের জবান নাই কথা বলার, এরা কি চাইতেছে? যাদের কানে শক্তি নাই শ্রবণের, এরা কি চাইতেছে? যারা পাগল, এরা কি চাইতেছে? তো আমরা যে নিয়ামত গুলো আল্লাহ আমগরে দিয়ে দিছে, এরকম নিয়ামতের জন্য তো অনেকে সেজদা করে কাঁদতেছে। এটাকে বলা কানাত। যাকে আল্লাহ যতটুকু দিছে এটার উপরে সন্তুষ্ট থাকা। এই জন্য হাদিসে আছে, এটা হাদিস শোনো, শেষ কথা, দুনিয়ার কোন মানুষকে দেখে তুমি আফসোস করবা না। কি কইছি গো? দুনিয়াবি কোন মানুষকে দেখে। এখন আমি যদি এখানে বসে বসে মাল্টিভেপসের মিটিং বিল্ডিং দেখা যায়, মাল্টিভেপসের মালিক লিফটে উঠে দেখা যায়, ঠিক না? আমি তো এখানে হারে কখন আমি মাল্টিভেপসের মালিকের মতো হবো? আমার জীবনে আর কিসমতে শান্তি আছে? কথা বলো না কেন? আমার জীবনে আর শান্তি থাকবো? কি থাকবো? হতাশা, আফসোস। আমি যদি চিন্তা করি, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ ময়লা সাফ করতেছে, টাঙ্কি সাফ করতেছে, ময়লা নিতেছে, অটো চালাইতেছে, চা দোকানে চা দিতেছে, এরপরে কুলিগিরি করতেছে, এরপরে দিন মজুরি করতেছে, এ দিচ্ছে আল্লাহ আমার অনেক ভালো লাগছে। তাহলে আমার কলিজায় কি শান্তি হবে না অশান্তি হবে? কথা বলো, ভালো করে বুঝো, কি হবে? কারো 5 তলা বিল্ডিং দেখি তুমি আফসোস করতেছো, কিন্তু কারো যে থাকার জায়গা নাই, এক বুজুর্গ বলে জুতা নাই, আফসোস করতেছে, আহার এক জোড়া জুতা নাই। একটু হাঁটার পর দেখে যে একজনের ফায়ে নাই, ঠেঙে নাই। কি নাই? আচ্ছা, জুতা না থাকা বেশি কষ্ট না ঠ্যাং না থাকা বেশি কষ্ট? সবাই বলো না বেটা। তাহলে যেটা আছে বাবা, এটা দিয়ে সন্তুষ্ট থাকো। তুমি কেন মনে করো তোমার আব্বা গরিব আর তোমার আব্বার চেয়ে গরিব আব্বা নাই? কথা বলো না কেন? তুমি কেন মনে করো তোমার আব্বা তোমারে 5,000 টাকা দিয়ে সাইকেল কিনে দিতে হবে? কারো আব্বা তো 5 টাকা দিয়ে তার ছেলের একটা কম কি দিতে পারতেছে না, একটা কেকও কিনে দিতে পারতেছে না। আমার কথা ঠিক? কথা বলো না। তুমি কেন মনে করো আমাদের সাজ্জাদ, ওর বাপ নাই, ও তো আব্বা ডাকতে পারে না কারোরে? এটা আমাদের আব্দুস সুবহান, ওর আব্বা নাই, ও তো আব্বা ডাকতে পারে না কারো, তোমার তো আব্বা আছে। আমার কথা কি বুঝতেছো? বুঝো না কথা, বুঝতেছো? তোমার তো আব্বা আছে, এই শুকরিয়া আদায় করো। তোমার আব্বা আছে, এটা শুকরিয়া আদায় করো। তুমি তো দিন শেষে আব্বা বলে কারো ডাক দিতে পারতেছো, জড়া দিতে পারতেছো। কারো তো বাপও নাই, কারো তো মা নাই, কেউ কথা বলতে পারতেছে না, কেউ দেখতে পারতেছে না চোখে, কারো মাথা আউট হয়ে আছে। কেন তোমাদের শুকরিয়া হয় না? এত সুন্দর একটা প্রতিষ্ঠানে তোমরা পড়তেছো, কারেন্ট চলে গেলে আইপিএস চলতেছে, ফ্যান, শেষ রাত শুরু রাত, প্রতিটা ওস্তাদ তোমাদেরকে নেগরানি করতেছে, ঘুম থেকে উঠেইতেছে, ঘুম পাড়াই দিতেছে, ক্লাসে বসতেছে, বসাইতেছে, পড়া শুনতেছে। এটা কত বড় নিয়ামত। তোমরা একটা আন্ডারে আছো, তোমরা একটা তত্ত্বাবধানে আছো। এই চেইন অফ কমান্ড থেকে যে ছুটে যায় সে কি হয়ে যায় বলো? ছাগলের একটা পাল, সে যদি হঠাৎ ছুটে যায়, এটা বাঘে খাইয়ে ফেলে। তোমরা দেখো, এই যে তোমরা একটা চেইন অফ কমান্ডে আছো, ভালো আছো না খারাপ আছো? কিন্তু তোমাদের থেকে যারা ছুটে গেছে এরা ভালো আছে না খারাপ আছে বলো? শুকরিয়া আদায় করা একটা গেল। 2 নম্বর হলো পরকালের লাইনে তোমরা সবসময় আফসোস করা, হারে আমি তো 1 পৃষ্ঠা সবক দেই, আমার এক ভাই তো 2 পৃষ্ঠা দেয়, আমার তো 2 পৃষ্ঠা দেওয়া দরকার। আমি তো 7 সবক দেই, 10 পৃষ্ঠা দিয়ে আর পারি না, কিন্তু কেউ তো 7 সবক যতটুকু হয়েছে এতটুকু দিতেছে। কেউ তো আমুকটা 1 ফরাও শোনায়। আমি তো তাহাজ্জুদ পড়ি 2 রাকাত, কেউ তো 4 রাকাতও পড়ে। আমি তো দৈনিক তেলাওয়াত করি 3 পৃষ্ঠা, কেউ তো 5 ফারাও করে, কেউ 10 ফারাও করে, কেউ 20 ফারাও করে। এখনো প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করে এরকম মানুষ আছে। আমরা তো মাসেও পারি না, বছরেও পারি না। এই জন্য রাসূল বলছেন, তোমরা পরকালের বেলায়, কিসের বেলায়? পরকালের বেলায় তোমার চেয়ে ভালো যে তার দিকে তাকাইবা, আর দুনিয়ার বেলায় তোমার চেয়ে নরমাল যে তার দিকে কি। আমি যে বাংলাদেশে আমি যেখানে যাই, আমি একটা জিনিস দেখি, বিমানবন্দরে, কমলাপুর রেল স্টেশনে, এরপরে যাইয়া রেল লাইনে, বিভিন্ন স্টেশনে দেখবা কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথায় সমস্যা, কারো পায়ে সমস্যা,
কত রকমের কত সমস্যা। হাসপাতাল গুলাতে গেলেতে চিল্লা চিল্লি, হারে কারো পায়ে ভাঙ্গি গেছে, কারো মাথা ফাটি গেছে, কত রকমের। আল্লাহ ইচ্ছেতে আমাদের কত সুখে রাখছে বলছে, বলো সুখে রাখছে কিনা, বলো সুখে রাখছে কিনা। এই যে আমাদের সালমান আইছে গত 3 দিন আগে, 2 দিন আগে, ওরা বলছে ও পায়ে পাড়া দিতে পারতেছেন, একটা ফোড়া উঠে, পরে ছুটি নিয়ে গেছে, এখন আজকে আসলো, দেখলাম একটু ভালো আছে। তো ওর পায়ে ব্যথা হয়েছে, আল্লাহ এর পুরো সুস্থ করে দেখ, আমরা সুস্থ আছি, এটা নেয়ামত কিনা, বলো না, কথা বলো, নেয়ামত কিনা। এই জন্য শুকরিয়া আদায় করা, এই নেয়ামতের কদর করা। যতক্ষণ পর্যন্ত তোমরা মাদ্রাসার লাইনে ভালো করে পড়তেছো, সবার নেক নজর তোমাদের কাছে আছে। যখনই তোমরা এই লাইন থেকে ছুটি দেওয়ার চিন্তা করবা, তখনই তোমাদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে না। এখন তোমাদেরকে মানুষ খতমে দাওয়াত দিয়ে নিয়ে যায়, তাই না, খাওয়ায়, হুজুর কি খাইবেন, কয়বার নিবেন জিজ্ঞেস করে। যখন তুমি রাস্তায় পড়ালেখা করতে না, টোকাইগিরি করবা, চলেন হুজুর আপনি তো একসময় মাদ্রাসা সাহেব যখন করতেন, চলেন আপনার 4টা ভাত খাওয়ামো, আর কথা কয় না, খাওয়াইবো, বলো। এজন্য মনে রাখবা, মান কানাল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে সন্তুষ্ট করে সে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব, বলো। কারে সন্তুষ্ট করলে সম্ভব, বলো। আল্লাহরে সন্তুষ্ট করলে সবাই সম্ভব। আর আল্লাহরে সন্তুষ্ট করতে গিয়ে যদি মা বাপের কথা শুনতে হয় সেটা শুনবো, ওস্তাদের কথা শুনতে হয় সেটা শুনবো, মাদ্রাসার নিয়ম মানতে হয় সেটা মানবো, মায়ের কথা শুনতে হয় সেটা মানবো। বুঝো না কথাটা? জীবনে মানবে না শুধু বউর কথা, কি কইছি বুঝলা না, কথাটা বুঝলা না। জীবনে মানবে না কার কথা, দুইটা, বউ যখন যায় চাই তা দিবা না, কি কইছি আবার নিষেধ, তখন তা দিয়ে দিলে আজকে চাইবো 1000, কালকে চাইবো 3000, আর আজকে ওদিকে না আমার কাছে টাকা নাই, ঘুরাইতে 1000 টাকা ঘুরে 1 মাসে দিবা, দেখবা। আবার যদি সাথে সাথে নিষেধ করো, অশান্তি শুরু হইব। কথা কি বুঝে আসছে নি বিষয়টা? এই বুদ্ধি কেউ দিতে না বেটা, আমি তোদের বাপের জন্য দিছি, খুব মাথা রাখবি। বুঝে আসছে কথা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে আজকে থেকে আমরা 2টা গুনাহ করব না, বিশেষ করে 1 নাম্বার হলো আমরা মাফে কম দিব না, কারো হক নষ্ট করবো না, বলো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমাদের চোখের গুনাহ হবে না, কি কইছি কও, লজ্জাস্থানের গুনাহ হবে না, বলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম, ওনাকে যখন বন্দী করা হয়েছে, ওনাকে কি করা হয়েছে, শহীদ করে দিবে, তিনি বলছিলেন আমি ওসমান, জীবনে আমার এই লজ্জাস্থান আমি হারাম কাজে কোনোদিন ব্যবহার করিনি। আরো কিছু কথা বলছিলেন। এজন্য আমরা কোনো গুনাহ, চারিত্রিক গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, বলো। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বুট মুড়ি বানাই এনছনি দাও, কয়টা প্লেট, কয়টা